মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আর স্যারের বিয়ে হয়েছিল, তবে সে পাঠ এখন চোখে ভুগে গেছে। এখন স্যারের স্ত্রী অনন্যা। আমি ওদের মাঝখানে থাকতে চাই না। সত্যি ওদের মাঝখান থেকে আমি অনেক দূরে চলে যেতে চাই। কি করেছিস তুই? তুই ডিভোর্স করে দিয়েছিস? হ্যাঁ, এ তো সব শেষ করে দিয়েছিস তুই। কেন করলি বা? যেখানে কিছু হওয়ার নেই সেটা যে শেষ করতেই হতো। আর স্যারের খুব জেদ। আমি স্যারের যোগ্য নই। কে বললো তোকে এই কথাগুলো? হ্যাঁ, তুই তুই ডিভোর্সটা দিয়ে দিলি। তুই তো আমি তো একটা ভুল করেছি, কিন্তু আমরা দুজনে মিলে কি ভুলের পাহাড়ের উপর। না না না, ভগবান, এই ভুলের কি কোনো সমাধান নেই? না, নেই নেই, আর দরকারও নেই। জানেন তো, যেটা হয় না সেটা ভালোর জন্যই হয়। আপনাকে এতগুলো কথা বললাম, দয়া করে স্যারকে কিছু বলবেন না, দয়া করে বলবেন না। স্যার কি সব শুনে ফেললেন? এবার কি হবে? কি গল্প হচ্ছিল দুজনে শুনি? যাক বাবা, স্যার কিছু শোনেননি। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আমি চটপট খাবারটা বেরিয়ে আনি। হ্যাঁ রে, বলছিলাম যে তুই একা যাবি, আমি যাই। একদম না, আপনি বসুন, আমি নিয়ে আসছি। এইটুকু সময়ের মধ্যে তুমি থেকে তুই হয়ে গেল। হয়েছে, আমি করিয়ে নিয়েছি। শ্যামলী মানুষটাই এরকম, খুব তাড়াতাড়ি সকলের আপনজন হয়ে ওঠেন। খুব ইচ্ছে করছে অনি, শ্যামলীর মনে তোকে নিয়ে কতটা অভিমান জমে রয়েছে সেই সবটা তোকে বলে দিই। তোর থেকেও জানি তোর মধ্যে ওকে নিয়ে কি চলছে, কিন্তু শ্যামলী যে বারণ করে দিয়েছে। মা, এরকম ভাবে তাকিয়ে আছো, কিছু বলবে? শ্যামলী, আমি খাবার নিয়ে চলে এসেছি। আর কোনো কথা নয়, একটাও কথা নয়। গরম গরম আপনার পছন্দের চাইনিজ খাবার, চটপট খেয়ে ফেলুন, তারপরে ওষুধ খেতে হবে, কেমন? স্যার, আমি আপনার খাবারটা নিয়ে আসছি। না না, শুধু আমার কেন, আপনারটাও নিয়ে আসুন, একসাথে খাই। ঠিক আছে, খাও, খেয়ে দেখো। স্যার কেমন বল? থ্যাংক ইউ সো মাচ। ঠিক বলেছিলিস, খুব লাইট, খুব ভালো খেতে। তবে উফ, কতদিন পরে সবাই মিলে জমিয়ে চাইনিজ খাবো। হ্যাঁ, হ্যাপি ফ্যামিলি হওয়া বের করছি। বাহ, খুব সুন্দর পিকনিক হচ্ছে তো এখানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।